গ্রাম থেকে যখন বাসায় আসলাম শাশুড়ি অনেকগুলো সবজি দিয়ে দিল, সাথে হচ্ছে গাছের আমও দিয়ে। বাসায় এসে ফ্রিজে দেখি সব সবজি একদম পচে ডাল হয়ে গেছে। তো আজকে একটি মজার ভর্তা বানালাম, তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো ফুল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাসা আসার সময় শাশুড়ি সবসময় যে কাজটি করে, সব রকমের সবজি আর এখন তো গাছে আম আছে, আমও সাথে দিয়ে দিয়েছে যাতে তার নাতিনটা খেতে পারে। এখানে হচ্ছে কিছু আম আমি আগে কেটে রাখছিলাম ফ্রিজে, তো এগুলো নিয়ে আসছি কারণ আমের ম্যাঙ্গোবার বানাবো। আমার মেয়েটা কিন্তু আমের ম্যাঙ্গোবার খুবই পছন্দ করে। এখানে হচ্ছে কচুর ডগা, যেটা আমার হাজবেন্ডে খুবই পছন্দ করে, তো আমার শাশুড়ি সেজন্য দিয়েছে, ছেলে পছন্দ করে বলে। তবে সময় ছিল না সেজন্য কুটে বেছে দিতে পারিনি। আমার আর আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি শাক। এই সবজি শাক কিছুই কেনা হয়নি, এগুলো সব গ্রামে খুঁজে কিন্তু পাওয়া যায়। গ্রাম অঞ্চলে আশেপাশের জায়গাগুলো কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি এগুলো থাকে, শাক কিন্তু তেমন একটা কেনার প্রয়োজন হয় না। শাকগুলো কিন্তু আমাকে কেটে বেছে দিয়েছে, তো সেজন্য শাক আনছি, কষ্ট হয়নি। তবে কচুটা আমি কাটতে পারবো, সমস্যা নেই। আর এখানে যখন অনেকদিন বাসায় ছিলাম না, সেজন্য বাসা জমে থাকা অনেকগুলো কাপড় চোপড় আর বিছানা চাদর অনেক ময়লা হয়ে আছে, তো সবকিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করতে হবে। আমার হচ্ছে বাসা কোনো কিছু ময়লা থাকলে আমার একদম রাতে ঘুমে আসে না। মানে হচ্ছে যখন গ্রাম থেকে আসি বাসা পরিষ্কার করি, জামা কাপড় বিছানা চাদর সবকিছুই কিন্তু পরিষ্কার করে নি, তারপর আমার নিশ্চিত ঘুম আসে। ফ্রিজে কিছু সবজি ছিল, তবে এতদিন গ্রামে থাকবো চিন্তা করিনি, ভাবছি একদিন বা দুদিন থাকবো, সেজন্য সবজিগুলো নিয়ে নিনি। যদি এতদিন থাকতাম তাহলে গ্রামের বাড়িতেই সবজিগুলো নিয়ে যেতাম। এখান থেকে যেগুলো ভালো আছে এগুলো বাছাই করে নিব। আর এখানে যে চামড়াগুলো দেখতেছেন পটলের, এটা দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। পটলের চামড়া দিয়ে ভর্তা বানালে এত মজা হবে আমি কখনো চিন্তা করিনি। এই সব সবজিকে মিক্স করে হচ্ছে আমি ভাজি করে দিব, কারণ এখন এগুলো রান্না করলে তেমন একটা খাওয়া যাবে না, তবে ভাজি করলে কিন্তু খাওয়া যাবে, শেষ হয়ে যাবে। গ্রাম বলেন শহর বলেন, কোথাও আমরা বউরা একটু রেস্ট নিতে পাই না। গ্রামে গেলেও কাজ করতে হয়, আর বাসা আসলে তো একা হাতে সবকিছুই করতে হয়। এই শাকগুলো আপনারা কে কি নামে চিনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। শাকগুলো কিন্তু ডালে মাছে শুটকি দিয়ে রান্না করলে আমরা খুব বেশি পছন্দ করি, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার হচ্ছে যখন আপনি ভাজি করবেন, ভাজি খেতেও অনেক মজা। এই যে এখানে দেখেন পটলের চামড়াকে ভালো করে ধুয়ে পাশে হচ্ছে শুটকিও দিব। এই শুটকিগুলো হচ্ছে আমাদের নিজের হাতে বানানো শুটকি। পটলের চামড়া যখন ভর্তা বানাতে যাবেন অবশ্যই চামড়াগুলোকে আগে সিদ্ধ করে তারপর হচ্ছে তেলের উপরে, মানে সরিষার তেলের উপরে এগুলোকে ভেজে নিবেন, তাহলে কিন্তু ভর্তাটা গ্রান অসাধারণ হয়। চাইলেই কিন্তু আমি ভর্তাটা ব্লেন্ড করে নিতে পারতাম, তবে হচ্ছে আমার পাটায় বেটে খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় এসে এক সেকেন্ডও রেস্ট করার কোনো সময় পাইনি, একদম টানা কাজ করে যেতে হয়েছে। প্রায় হচ্ছে দিনে 3টা বেজে গিয়েছে আমার কাজ সম্পূর্ণ করতে। তার ফাঁকে হচ্ছে বাটাবাটি করতেও কিন্তু অনেক সময় লাগে। তারপরে যতই সময় লাগুক না কেন, আমার যেটা যেভাবে খেতে ইচ্ছে করে আমি তখন কিন্তু সেটা ওইভাবে বানিয়ে ফেলি। আর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিব না, এটা কখনো হতে পারে? ধনিয়া পাতা দিলে ভর্তাটা আরো দ্বিগুণ টেস্ট করে ফেলে। পটলের চামড়া ভর্তা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে আপনি হচ্ছে 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আপনার আর কোনো তরকারি লাগবে না। হ্যাঁ, কষ্ট হলে হচ্ছে পাটায় বেটে খাবেন, কারণ পাটায় বেটে খেলে ওই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।